তো দর্শক, এই যে মাংসে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আর যেহেতু টাকা গাছে ফলে না, আমি আগে বললাম, সেই জন্য আমি এই যে আলুর যে ডিশটা ছিল আলু ভাজার, সেই তেলটা যাতে নষ্ট না হয়, শুধু সেই কারণেই ঈষৎ উষ্ণ জলটা গরম করতে এই ডিশটার মধ্যেই বসিয়ে দিয়েছি। আর এখানে আরেকটু মনে হয় কাঁচা লঙ্কা বাটা লাগবে। আর এই যে এটা আমি ভালো করে মেজেছিলাম, যেহেতু খুন্তিটা আমি রেখেছি ওই জন্য নোংরা হয়েছে। তোমরা আবার বলো না যে আমি মিথ্যে কথা বলছি। এই যে মনে হচ্ছে যেন কত তেল দিয়েছি, কিন্তু আমি বেশি তেল দিইনি। আসলে আমার গুণ এটাই, রান্না যেমন তেমন করেই করি, রান্নার টেস্টও হবে, রান্নার কালারও হবে, আর স্বাদে গন্ধে ভরপুর থাকবে। এটা অ্যাকচুয়ালি আমার গুণ। তো আমি এক্ষুনি জলটা দিয়ে দেবো, তার আগে তোমার শেষবারের মতো মাংসের স্ট্রাকচারটা দেখিয়ে দিলাম। তো আমি এখানে আরেকটু কাঁচা লঙ্কা অ্যাড করবো, যেহেতু আমার মনটা আবারও ভালো লাগছে না। ওঠো বাবু ওঠো, যাও যোগে যাও, সরি ভোগে যাও। এসেন্সটার জন্য, এই কাঁচা লঙ্কা বাটার যে এসেন্সটা, সেটার জন্য আমি কাঁচা লঙ্কাটা শেষে একটু দেবো, দেখি কেমন লাগে। এটা আলুটা আর এটা ভালো করে কষে ফেলেছি, ওকে গ্রিন গ্রিন লাগছে না? তো জলটা বেশি ভালোই গরম হয়ে গেছে। বেশি গরম করলে মশলা ফেটে যাবে, বেশি গরম করবো না। ওটা জলই থাক, যদি লাগে তো পরে অ্যাড করে নেওয়া যাবে। গাইস, দেখতে পাচ্ছ, রান্না করতে গেলে একটু সাইডে লাগে। তুমি এগুলোকে তোমরা ওভারলুক করে যাও প্লিজ গাইস, প্লিজ। এরমভাবে গুলিয়ে দেবে, ঠিক আছে? তোমরা যখন রান্না করবে জলটা দেওয়ার পর একটু ঘেঁটে দেবে, বুঝলে? আর মাংসগুলো যাতে না কাটে, ওই জন্য হালকা করে এরকমভাবে দিলে, এরকমভাবে একটু দেখুন, তো ঠিক ওর জায়গা খুঁজে নেবে। হয়ে গেল। এবার এটাকে আমি একটু চেখে নেব, নুন আর ঝালটা এটা ফুটুক, চেখে নেবো নুন আর ঝালটা, যদি লাগে তো দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। তো